নতুন বছরের আগে রাজনৈতিক উত্তাপ ছড়াতে চলেছে সন্দেশখালীতে। সোমবার 30 ডিসেম্বর সন্দেশখালী যাওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি অনুষ্ঠানে গিয়ে বিভিন্ন প্রকল্পের সুবিধা তুলে দেবেন উপভোক্তাদের হাতে। এ নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে। এদিকে মুখ্যমন্ত্রী সন্দেশখালী যাওয়ার পরের দিনই অর্থাৎ 31 ডিসেম্বর মঙ্গলবার সন্দেশখালী যাওয়ার কথা ঘোষণা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, মুখ্যমন্ত্রী সন্দেশখালী গিয়ে কিছুই করতে পারবেন না। মঙ্গলবার তিনি সন্দেশখালী যাচ্ছেন। হয়তো মুখ্যমন্ত্রীর মতো অত টাকা খরচ করতে পারবেন না, ওটা সরকারি টাকা, তবে জনসংযোগ সারবেন। কঠিন সময়ে সন্দেশখালীর পাশে বিরোধী দলনেতা ছিল, আজও আছে। ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে সর্বত্র। শুভেন্দু বলেন, কোনো লাভ হবে না। গত লোকসভা নির্বাচনে সন্দেশখালী বিধানসভায় বিজেপি 7,000 ভোটে লিড পেয়েছে, যেখানে 2021 সালের বিধানসভা নির্বাচনে সুকুমার মাহাতো 70,000 ভোটে জিতে বিধায়ক হয়েছিলেন। বসিরহাটে আমরা জিততে পারিনি, কারণ ওখানে মুসলিম ভোট প্রায় 60%। মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ শুনে দিয়ে শুভেন্দু বলেন, সন্দেশখালীতে কোনো হিন্দু ও কোনো জনজাতি মুখ্যমন্ত্রীকে ভোট দেবে না। সন্দেশখালীতে হিন্দুদের, জনজাতিদের 1 কোটি টাকা করে মুখ্যমন্ত্রী দিতে পারেন। গরিব মানুষ তারা নিয়েও নিতে পারেন, তবে কোনো হিন্দু, তফসিলি জনজাতিরা তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে না। পিঠা তৈরি করা শেখ শাহজাহান এবং তার কোম্পানি ভোট দিতে পারে, তবে বিজেপি আরও বেশি ভোটে জিতবে। বসিরহাট লোকসভা কেন্দ্রের নির্বাচন নিয়ে যে মামলা চলছে, তাতে রেখা পাত্রর এমপি হওয়া সময়ের অপেক্ষা। কি বলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শুনব। মুখ্যমন্ত্রী যেদিন যাবেন তার পরের দিন মুখ্যমন্ত্রীর মতো অত টাকা খরচ করে হয়তো পারবো না, ওটা সরকারের টাকা, কিন্তু আমি জনসংযোগ করতে যাব। সন্দেশখালীটা বিজেপির জায়গা, আর কঠিন সময়ে বিরোধী দলনেতা তাদের পাশে ছিল, আজও আছে। বাসন্তী এক্সপ্রেসওয়ে সহ বিস্তীর্ণ এলাকা যে আমাদের হাতের বাইরে চলে গেছে, এর সমস্যার সমাধান করা দরকার, দরকার। এই বাংলার জনগণকে ঐক্যবদ্ধ হতে আবেদন করব। তৃণমূলের পায়ের তলার মাটি নরম হচ্ছে বলে কি মুখ্যমন্ত্রী সন্দেশখালী যাচ্ছেন? কোনো লাভ হইব না। গত লোকসভা নির্বাচনে সন্দেশখালী থেকে আমরা 7,000 ভোটে লিড নিয়েছি। যে সন্দেশখালী থেকে 21-এর নির্বাচনে সুকুমার মাহাতো 70,000 ভোটে জিতেছিলেন, সেই সন্দেশখালী থেকে ভারতীয় জনতা পার্টি 7,000 লিড নিয়েছে। বসিরহাট আসন আমরা জিততে পারিনি, তার কারণ মুসলমান ভোট সেখানে প্রায় 60%-এর কাছাকাছি বসিরহাট লোকসভায়, এবং সেখানে বহু জায়গায় যেখানে হিন্দুরা সংখ্যালঘু, মিনাখা, বাদুড়িয়া, হাড়োয়া, বসিরহাট, সেখানে হিন্দুদের ভোট দিতে যেতে দেওয়া হয়নি, হয় না। কিন্তু সন্দেশখালী আমরা জিতেছি 7,000-এ। মুখ্যমন্ত্রী যেদিন যাবেন তার পরের দিন মুখ্যমন্ত্রীর মতো অত টাকা খরচ করে হয়তো পারবো না, ওটা সরকারের টাকা, কিন্তু আমি জনসংযোগ করতে যাব। সন্দেশখালীটা বিজেপির জায়গা, আর কঠিন সময়ে বিরোধী দলনেতা তাদের পাশে ছিল, আজও আছে। ঘনিষ্ঠ যোগাযোগ তাদের সঙ্গে আমার প্রত্যেকটা বুথে, গ্রামে আছে। সন্দেশখালী মমতা ব্যানার্জির কোনো লাভ হবে না। আপনি যদি সেখানকার হিন্দু পরিবারগুলোকে, জনজাতি পরিবারগুলোকে 1 কোটি টাকা করে দেন, অভাব আছে নিয়ে নিতে পারে, সরকারি টাকা আপনি অ্যাকাউন্ট ট্রান্সফার করে দিতে পারেন। আপনি শুনে রাখুন, মমতা ব্যানার্জি, সন্দেশখালীর কোন হিন্দু, বিশেষ করে তফসিলিরা এবং জনজাতিরা, তারা আপনাকে ভোট দেবে না। প্রসঙ্গত, লোকসভা ভোটের আগে রেখা পাত্রের সন্দেশখালী যখন দফায় দফায় উত্তপ্ত হয়েছিল এবং বিক্ষোভের মুখে পড়তে দেখা গিয়েছিল তৃণমূল নেতাদের, বা যখন দফায় দফায় মহিলারা থানা ঘেরাও করছিলেন, তখন সেখানকার অনেকেই প্রশ্ন করেছিলেন, মমতা ব্যানার্জি কবে আসবেন। শেখ শাহজাহান গ্রেপ্তারির পরেও একের পর এক অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ওঠে। রেখা পাত্রের গড় তাহলে মুখ্যমন্ত্রী কবে যাবেন, কবে পা রাখবেন, সেই প্রশ্নের মুখেই এলো বড় প্ল্যানিংয়ের কথা। সন্দেশখালী যাচ্ছেন অবশেষে মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা ভোটের আগে কি তাহলে সব প্ল্যান সন্দেশখালীকে কেন্দ্র করেই? মুখ্যমন্ত্রী নিজেই বলেন, ভোটের আগে তাকে বারবার প্রশ্ন করা হয়েছিল কেন তিনি সন্দেশখালী গেলেন না। তিনি বলেছিলেন পরে যাবেন। সেই জন্যই 30 ডিসেম্বর সন্দেশখালীতে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্টেজ থেকে কি কি পরিকল্পনা রয়েছে তার সব জানালেন তৃণমূল নেত্রী। কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুনব। এই বছরের 30 ডিসেম্বর আমি বেলা 1টায় আমি আমি এতে যাব,
সন্দেশখালীতে একটা পাবলিক ডিস্ট্রিবিউশনের প্রোগ্রাম নিয়েছি। কারণ ইলেকশনের আগে আমাকে অনেকে জিজ্ঞেস করেছিল, দিদি আপনি সন্দেশখালী গেলেন না? আমি বলেছিলাম আমি যাব, পরে যাব। সুতরাং সেই জন্যই আগামী 30 তারিখ বেলা 1টায় আমার অফিসিয়াল প্রোগ্রাম সন্দেশখালীতে থাকবে। এটা হচ্ছে গভর্নমেন্টের পাবলিক ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম। ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা যেগুলো আমাদের কাছে পেন্ডিং ছিল, বিভিন্ন লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে বাংলার বাড়ি থেকে শুরু করে আমরা অনেকটাই করতে পেরেছি। তার মধ্যেও জেলাতেও কিছু থাকে কাজ, সেগুলো প্রায় 20,000 মানুষের কাছে ওই মিটিং থেকে বিভিন্ন পরিষেবা তুলে দেওয়া হবে ক্যাম্প ওয়াইজ করে। স্টেজ থেকে আমি হয়তো বড়জোর 100 জনের হাতে তুলে দিতে পারবো। 6 তারিখে গঙ্গাসাগর যাব। আমি পৌঁছে আপনাদের প্রোগ্রামটা আগে জানিয়ে দিচ্ছি, যেহেতু আপনারা 5 তারিখে যাবেন। আমি প্রথমে যাব ভারত সেবাশ্রম সংঘে, কারণ কপিল মুনি আশ্রমের মহারাজ তিনি একটু বয়োজ্যেষ্ঠ, একটু বিশ্রাম নেন। আমি তার বিশ্রামে ব্যাঘাত ঘটাতে চাই না। ওরা 4টে মন্দির খোলে, কাজে আমি ভারত সেবাশ্রমটা আগে করে নেব, করে নিয়ে তারপর ওখান থেকে কপিল মুনির আশ্রম দর্শনে যাব। এবং এ ব্যাপারে আমাদের রিভিউ মিটিং হয়ে গেছে, সেটাও আপনারা জানেন। সে সন্দেশখালী সবসময় ছিল রাজনৈতিক অলিন্দের শিরোনামে। ভোটের আগে ও পরে রেখাপাত্রের আন্দোলন রীতিমতো বেগ দিয়েছিল শাসক দলকে। এক সময় এমন হয়েছিল, সন্দেশখালীতে গিয়ে রাজ্যের মন্ত্রীরা তৃণমূলের বিরুদ্ধে সব অভাব অভিযোগ শুনে সমস্যার সমাধানের বার্তা দিয়েছিলেন। এবার যাবেন মমতা, আর মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়ার আগে শুভেন্দু অধিকারী কি কটাক্ষ করেছেন আমরা আরও একবার শুনব। মুখ্যমন্ত্রী যেদিন যাবেন তার পরের দিন মুখ্যমন্ত্রীর মতো অত টাকা খরচ করে হয়তো পারবো না, ওটা সরকারের টাকা, কিন্তু আমি জনসংযোগ করতে যাব। সন্দেশখালীটা বিজেপির জায়গা, আর কঠিন সময়ে বিরোধী দলনেতা তাদের পাশে ছিল, আজও আছে। বাসন্তী এক্সপ্রেসওয়ে সহ বিস্তীর্ণ এলাকা যে আমাদের হাতের বাইরে চলে গেছে, এর সমস্যার সমাধান করা দরকার, আশু দরকার। এই বাংলার জনগণকে ঐক্যবদ্ধ হতে আবেদন করব। তৃণমূলের পায়ের তলার মাটি নরম হচ্ছে বলে কি মুখ্যমন্ত্রী সন্দেশখালী যাচ্ছেন? কোনো লাভ হইব না। গত লোকসভা নির্বাচনে সন্দেশখালী থেকে আমরা 7,000 ভোটে এগিয়ে নিয়েছি। যে সন্দেশখালী থেকে 21-এর নির্বাচনে সুকুমার মাহাতো 70,000 ভোটে জিতেছে। দেখতে থাকুন আজ তাক বাংলা। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিকে ফলো করবেন, আমাদের ভিডিওসগুলো ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।